সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ওনাদের দুজনকে নিয়ে চলে এলো সুখবর। কি সুখবর? না, অবশেষে ওনারা পৃথিবীতে ফিরতে চলেছেন। নাসা জানিয়ে দিয়েছে কবে ফিরবে। আপনাদেরও জানিয়ে দিই, ফিরছেন ওনারা 16ই মার্চ, মানে আজকে 12 তারিখ, আর মাঝে 3 দিন। তারপরেই পৃথিবীর বাতাসে ওনারা শ্বাস প্রশ্বাস নেবেন। পরিকল্পনা আগেই তৈরি হয়ে গিয়েছিল এবং ক্রিউ 9 মিশনে যে মডিউল, সেই মডিউলের মধ্যে পাঠানো হয়েছিল দুজনকে। কারণ দুটো সিট রাখা হয়েছিল খালি এই ক্রিউ 9 মিশনে, যাতে 4 জনকে নিয়ে ফিরতে পারে। দুজন তো গেছিল, আরও দুজন জয়েন হয়ে যাচ্ছেন, তারা সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। রওনা দেওয়ার পর যে বোয়িং স্কাইলার্নার, সেটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে পারেনি। অনেক সমস্যার মধ্যে দিয়ে ডকিং করতে সমর্থ হলেও মহাকাশচারীদের নিয়ে ফেরত আসার মতো সক্ষমতা দেখাতে পারেনি বোয়িংয়ের স্টারলাইনার নামক যে ক্রিউ যে মডিউল, সে মডিউলটি। তাকে খালি অবস্থায় পৃথিবীতে নিয়ে আসা হয়েছে, কিন্তু আটকে পড়েছিলেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর। তারপরেই প্ল্যান করা হয় ওনাদেরকে আনতে গেলে ক্রিউ 9 মিশনে নাসা স্পেসএক্সের সঙ্গে একসাথে উদ্যোগ নিয়ে পাঠাবে দুজনকে। ক্রিউ ড্রাগনে 4 জন বসতে পারেন, দুটো সিট থাকবে খালি তাদের ফেরত আনার জন্য। কিন্তু যতক্ষণ না ক্রিউ 10 মিশন তৈরি হচ্ছে, ক্রিউ 10 মিশন পাড়ি দিচ্ছে এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে পৌঁছাচ্ছে, ততক্ষণ তো ক্রিউ 9 রিটার্ন হতে পারবে না, সিস্টেম তাই বলে। তাই ক্রিউ 10 মিশনকেও রেডি করা হয়েছে এর মধ্যে। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে ক্রিউ 10 মিশনে 4 জনই যাচ্ছে, তারা আগামী প্রায় 6-7 মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবে, কাজ করবে। ক্রিউ 10 মিশন ফ্যালকন 9 রকেটে চাপিয়ে পাঠানো হচ্ছে ভোর রাতে, আজকেই, মানে 12 তারিখে রাত পেরোলে 13ই মার্চ ভোরের দিকে। তারপর 13 তারিখ রাতের দিকে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করে যাবেন এবং সুনিতা উইলিয়ামস সহ বাকি যারা রয়েছেন সবার সঙ্গে কাটাবেন মোটামুটি মাঝের 2 দিনের মতো। 15 তারিখ থেকে শুরু হবে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর সহ ক্রিউ 9-এর আরও যে মহাকাশচারী দুজন রয়েছেন, সেই 4 জনের ফেরার পালা। ক্রিউ 10 মিশনের 4 জন তাদের দায়িত্বভার গ্রহণ করে নেবেন। সুনিতা উইলিয়ামসরা যে যে কাজ করছিল সেগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং 16 তারিখ আনডক হবে হচ্ছে তাদের ক্রিউ 9 মিশনের যে ক্রিউ মডিউল বা ক্রিউ ড্রাগন বলা হয়, সেই ক্রিউ ড্রাগন মডিউলটি। তারপরে নেমে আসবে পৃথিবীর মাটিতে, যদিও ল্যান্ড কিন্তু পৃথিবীতে করবে না, করবে মহাসাগরে। এবং সেখানে থাকে নাসা, স্পেসএক্সের কোস্টগার্ড সহ, মানে আমেরিকার কোস্টগার্ড সহ নাসা এবং স্পেসএক্সের গ্রাউন্ড স্টাফরা একটি লঞ্চের মাধ্যমে, লঞ্চ বা স্টিমার ভেসেল, তার মাধ্যমে এই ক্রিউ মডিউলটিকে জল থেকে তোলা হবে। তুলে তারপরে তার যে হ্যাচ নয়, মাফ করবেন, তার যে দরজা, সেটা ওপেন করা হবে। ওপেন করে 4 জনকে একজন একজন করে বের করে আনা হবে। এই যে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, এনাদের দুজনের সমস্যা কিন্তু বেশি হবে, কারণ ওনারা অনেক দিন বেশি কাটালেন ক্রিউ 9 মিশনের যে 2 মহাকাশচারী তাদের থেকেও। এছাড়া ওনাদের বয়সটাও একটা মূল ব্যাপার। আর এতদিন থাকার ফলে আপনারা জানেন যে মহাকাশচারীদের হাড়ের ক্ষয় হয়, হাঁটতে পারে না, ওখানে মাধ্যাকর্ষণবিহীন স্থানে অনেকই সমস্যা হয়। এছাড়া শারীরিক দিক থেকে অনেক সমস্যার সম্মুখীন তারা হন। তো সেক্ষেত্রে ওনাদেরকে একেবারে উদ্ধার করার সাথে সাথেই নিয়ে চলে যাওয়া হবে নাসার নিজস্ব যে হেলথ সেন্টার আছে, সেই হেলথ সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপর সব ঠিক থাকলে দিন 5-6 বাদে, বা সেটা ডাক্তাররা বুঝবেন যে আরও 2 দিন রেস্টের দরকার কিনা, পৃথিবীর সঙ্গে অ্যাডজাস্ট করার ব্যাপার আছে, 7-8 দিন ম্যাক্সিমাম লাগবে হয়তো রিকভার হতে। তারপর ওনারা যেতে পারবেন বাড়িতে। তো এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। অনেকেই সুনিতা উইলিয়ামসের ব্যাপার নিয়ে একটু উদ্বিগ্ন ছিলেন, কারণ বুচ উইলমোরের থেকেও সুনিতা উইলিয়ামসের প্রতি মানে আমাদের ভারতীয়দের ভালোবাসাটা বেশি। কেন? কারণ বলা হয়ে থাকে কল্পনা চাওলা যেরকম, সেরকম সুনিতা উইলিয়ামসও আমাদের ভারতীয় বংশোদ্ভূত। হ্যাঁ, হতে পারে উইলিয়ামস, এবং তিনি আমেরিকায় জন্মেছেন, আমেরিকার নাগরিক। পড়াশোনা থেকে শুরু করে ফাইটার জেট চালানো, পাইলট, তারপরে অ্যাস্ট্রোনট হওয়া, সমস্তটাই আমেরিকায় করেছে। কিন্তু
উনি ভারতীয় বংশোদ্ভূত কেন? তার কারণ ওনার যে ফ্যামিলি, ওনার মা বাবা এবং দাদু ঠাকুমার দিকটা, তারা কিন্তু আমাদের ভারতেই জন্মেছিলেন এবং ভারতেরই বাসিন্দা ছিলেন। পরবর্তী সময় ওনার বাবা মা আমেরিকায় চলে যান, সেখানেই সুনিতা উইলিয়ামসের জন্ম হয়েছে। তারপর থেকে কাটিয়েছে মানে অনেক দিন সেখানে, এবং এত বছর ধরে তিনি নাগরিক আমেরিকারই, এবং অ্যাস্ট্রোনট থেকে শুরু করে অনেক অনেক বড় জায়গায় উনি গেছেন। এই যে ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস বা কল্পনা চাওলা, এদের কথা বললাম, আমি আরও একটা ব্যাপারের সঙ্গে জুড়ে দিয়ে ভিডিওটা শেষ করি। সেটা হচ্ছে আমাদের কিন্তু মহাকাশচারী যেতে চলেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এপ্রিলে যাওয়ার কথা ছিল, ওটা একটু পিছিয়ে মে কিংবা জুনে হয়তো হবে। অ্যাক্সিয়াম 4 মিশন, শুভাংশু শুক্লা আমাদের ফাইটার জেটের পাইলট, মানে যাদেরকে চারজনকে যে ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের গগনযান মিশনে মহাকাশে পাঠানোর জন্য, তার মধ্যে এই শুভ্রাংশু শুক্লাও একজন। তিনিও কিন্তু যাবেন আগামী দিনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, তবে অতদিন থাকবেন না, দিন 15-16 মতো, 18 দিনের মতো থাকার কথা রয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।